সামাজিক নিরাপত্তা খাতে এখন ১৪৫টি কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিতে প্রায় ২৫% মানুষ সুবিধা পেয়ে থাকে। নতুন সামাজিক নিরাপত্তা কৌশলপত্রে আর কোনো কর্মসূচি হাতে না নিয়ে কর্মসূচির ধরন বদলানো হচ্ছে। শিশু ও স্কুলগামী শিশু, কর্মোপযোগী মানুষ, বয়স্কদের জন্য ৩ ধরনের পেনশন ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ নারীদের সুবিধা দেয়া সহ বেশ কিছু কর্মসূচি নেওয়া হবে। সরকারি সংজ্ঞায় কারো আয় মাসে ১৬০০ টাকা হলেই তিনি দারিদ্র্যসীমার উপরে বসবাস করবেন। নতুন কৌশলপত্রে এর অর্ধেক অর্থ সহায়তার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ৩৩% বৃদ্ধ বয়স্ক ভাতা পাচ্ছেন, তবে ৬০ বছরের নিচের কেউ এ ভাতা পাবেন না। এই নতুন কৌশলপত্র প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে। তার প্রাপ্য ঠিক হলে মাসিক টাকাটা সরাসরি উপকারভোগী পাবে। তো এতে এই নিয়ে যে আগে চাল দিতে গেলে ৩০ কেজি জায়গায় পেত ১৮ কেজি, ২০ কেজি, বাকিটা হয়তো এদিক সেদিক হতো নানান কারণে, এই ধরনের অভিযোগ রয়েছে, কিন্তু এটা বন্ধ হবে। দারিদ্র্য মাপার জন্য আয়, গৃহস্থালির অবস্থা ও সম্পদ বিবেচনায় নিয়ে একটি তথ্যভাণ্ডার তৈরি হচ্ছে। সাথে সাথে সুবিধাবঞ্চিতদের অভিযোগ করার ব্যবস্থাও থাকবে। তথ্যভাণ্ডার নেওয়ার সময় ভুল হতে পারে, সেই জন্য আমরা বলেছি একটা গ্রিভেন্স মেকানিজম থাকবে অভিযোগ করার। সেই অভিযোগ করলে স্থানীয় সরকার, স্থানীয় এনজিও, সরকারি প্রতিনিধি এটা মীমাংসা করবেন যে তার এটা কতটা যথার্থ। তো এই মেকানিজম থাকবে। একজন মানুষের পুরো জীবনচক্র বিবেচনায় এই প্রথম দারিদ্র্য বিমোচন কৌশলপত্র তৈরি হচ্ছে বলে জানিয়েছেন সরকারি এই কর্মকর্তা। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।